কামরূপ কামাখ্যা সেই মায়াং পাহাড়ে, যেটিকে জাদুর দেশ বলা হয়, সেখানের একটি মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখানে যে তিনটি চূড়া পাথর দেখতে পাচ্ছেন, একটি শিবের মূর্তি আঁকা, একটি বিষ্ণুর মূর্তি আঁকা, একটি ব্রহ্মার মূর্তি আঁকা। তবে এটি ত্রিনাথ পাথর বলে, যেটি বিষ্ণু মন্দিরে অবস্থিত। এবং আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীটি দেখছেন, এটিই হলো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী বর্ষার সময় যেমন জল ভরে থাকে, এখানে দেখছেন বালুর চর পড়েছে। ওই দূরে দেখা গেলে একটি নৌকা এই নদীর ঠিক মিডিল সাইডে ঢুকে গেছে এই পাহাড়টি। আর এটি মায়াং পাহাড়, আপনারা দর্শন করুন। এই মায়াং পাহাড়ের এই ব্রহ্মপুত্র নদীর শেষের অংশ, এখানে এই বিষ্ণু মন্দিরটি অবস্থিত। দেখুন পাহাড়টা আমি জুম করে দেখাচ্ছি। এই যে মায়ান পাহাড়, এই পাহাড়ে দৈব শক্তি এত পরিমাণ আছে, বহু মানুষ এখানে সাধনার জন্য আসে, তারা জপ সাধনা করে। আর এই ব্রহ্মপুত্র নদীর সাইড দিয়েই কিন্তু কামাখ্যা মন্দিরও আছে। ব্রহ্মপুত্র নদীর পাশেই নীলাচল পর্বত, সেখানে কামাখ্যা মন্দির আছে। আর এটি হলো বিষ্ণু মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শন করুন। প্রচণ্ড জাগ্রত এই মন্দিরটি। এখানে জপ সাধনা যদি কোনোদিন আসেন, তাহলে এই বিষ্ণু মন্দিরে আধ ঘন্টা মতো বসে জপ সাধনা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জাগ্রত এই স্থান। এখানে হোম করা হয় পুজোর সময়, সব সময় হয় না। যখন পুজো হয় এখানে হোমযজ্ঞ করা হয়। তবে আমরা এখানে হোমযজ্ঞ করিনি, এখানে এসে জপ সাধনা করেছি, জপ তপ করেছি। এই দেখুন পাহাড়ের ওপরেই এই বিষ্ণু মন্দির, আর নিচে ব্রহ্মপুত্র নদী। অনেক টুরিস্টরাই আসে এখানে দর্শন করতে এই বিষ্ণু মন্দির। তবে এই টাইমটা ব্রহ্মপুত্র নদীতে তেমন জল থাকে না, চড়া পড়ে যায়। আর এখান থেকে গাড়ি করে করে সব বালি তুলে নিয়ে যাচ্ছে। আর এই পাহাড়ে বহু প্রকারের ঔষধি গাছ আছে, যে কত প্রকারের ঔষধি গাছ আছে সেটা ধারণা করতে পারবেন না।